প্রথম মাসে আমি ৮০,০০০ টাকা মতন আমার ৮০,০০০ টাকারও বেশি, ৮২,০০০ টাকার। গাইস আমি এখন আছি কোন্নগরে, আর কোন্নগরে কিন্তু আমার দিদি আর একটা আউটলেট খুলেছে। মানে আমার দিদির তো তোমরা অনেকেই জানো কৃষ্ণনগরে একটা আউটলেট ছিল, তো এখন কিন্তু কোন্নগরে খুলেছে। কেন কৃষ্ণনগর ছেড়ে কোন্নগরে আসলো সেটাও আমি তোমার সাথে আলোচনা করব। তার আগে একবার দিদির সমস্ত কিছু দেখায়, জিনিসপত্র ওখান থেকে এনেছে। ব্যবসা কিন্তু দিদির বেশি দিনের না, ব্যবসা কিন্তু দিদি কদিন হয়েছে তোর? এই তো 2 মাস হয়নি মনে হয়, 2 মাসও হয়নি, 2 মাস ধরে কিন্তু দিদি এখানে ব্যবসা করছে। আর কেমন ব্যবসার রেজাল্ট, মানে কেমন ও ফিডব্যাক পাচ্ছে সবকিছু কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখন আমি এসেছি, আজকে যেহেতু বুধবার, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার কিন্তু আমাদের ক্লাউড কিচেনে কিন্তু অর্ডারের চাপ কম থাকে, দিদিরও কম থাকে। দিদির কিন্তু এখানেও মানে কোন্নগরেও কিন্তু বৃহস্পতিবার দিদিরও কম থাকতো না তোর এখানেও কিন্তু কম, আর আমাদেরও কম। তো হয়তো সবারই সব এরিয়াতেই বৃহস্পতিবার নাগাদ একটু কমই থাকে অর্ডারের চাপ। আমার মাও কিন্তু এসছে, তো মা আমি সবাই মিলে এখন দিদির বাড়িতে এসেছি আজকে বৃহস্পতিবার। তো এখন চলে যাবো আমরা কিছুক্ষণ পরেই, আমরা অনেকক্ষণ আগে এসেছি দুপুরের দিকে, এখন সন্ধ্যেবেলা। তো তোমাদেরকে দেখাই দিদি কিভাবে সেট আপ করেছে। দিদি জাস্ট কোন রকমে ব্যবসা চালানোর জন্য, ব্যবসা চালানোর মতন সেটেল করেছে। আমি জাস্ট এখানে এসেছি যে দেখার জন্য যে ব্যবসাটা ঠিক কেমন চলে। যদি ভালো চলে তাহলে এখানে সব জিনিসপত্র নিয়ে আসবো, আর যদি ঠিক মতো না চলে তাহলে তো আমাদের কৃষ্ণনগরে আছেই। তো দেখছি 2 মাসে কৃষ্ণনগরের তো এখানে অনেক ভালো অর্ডার চলছে, অনেক। মানে আমার সারা বছরে যা হয়নি মানে 2 মাসে তাই হয়েছে। প্রথম মাসে আমি ৮০,০০০ টাকা মতন আমার ৮০,০০০ টাকারও বেশি, ৮২,০০০ টাকার উপরে। আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে দেখো দিদির কিন্তু এইটা প্রথম মাসে এসেই কিন্তু প্রথম মাসের সেল। তাও আমি 1 মাসও পুরো চালাইনি, মানে আমার শরীরটা খারাপ ছিল, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, অনেক কিছু মানে ঝামেলা ছিল, গ্যাসের সমস্যা ছিল, অনেক কিছু প্রবলেম ছিল। তোকে গ্যাসের সমস্যা থেকে রেহাই কিছুটা হলো কে দিয়েছে, মানে কোন জিনিসটা দিয়েছে? গ্যাসের থেকে মানে আমাকে রেহাই দিয়েছে এক হলো এই যে মাইক্রো ওভেন, আর এক হলো আমার ইন্ডাকশন। এইটা যে আমার এত কাজে দিয়েছে কি বলবো, মানে বিপদের বন্ধু। এটা ভাই আমাকে বলেছিল যে এটা নিতে, এর জন্য মানে আমি খুব এটার জন্য উপকৃত হয়েছি। এটা ভীষণ ভালো, এটা আমার ভাই সবকিছু করে দিয়েছে, সবকিছুই আমার ভাই, মানে আমার বিজনেসের মানে সবকিছুই আমার ভাই। আমরা শুধু করি, কিন্তু আমার মাথার উপরে পুরোটাই হ্যান্ডেল করে ও, সবও A to Z। কৃষ্ণনগরে ওই খুলে দিয়েছিল, কিন্তু ওই জায়গাটা একটু গ্রাম সাইড, তো আমাদের বাড়িটা জন্য অতটা বেশি সেল হতো না। এটা এখানে ভালোই হচ্ছে। একবার তোমাদেরকে দেখাই দিদির কিচেনটা, তারপর বাড়িটাও ঘুরে দেখাবো কোথায় কি সব রাখে, কোন কোন জিনিস রাখে। তো এই যে হলো দিদির কিচেন, আর এইটা কিন্তু আনতে গিয়ে কি করে নিয়ে এসেছি মালপত্র বল একবার। এইটা আমরা তো মানে সেইভাবে আসিনি, গাড়ি ভাড়া করে কোনো জিনিস নিয়ে আসিনি আমরা। সকালবেলা ভোরবেলা ট্রেন ধরে, মানে কি বলবো, সবার হাতে একটা একটা করে জিনিস, মানে ব্যাগ, একটা ব্যাগ না, একজনকার হাতে 3-4টে করে ব্যাগ, বড় বড় ব্যাগ করে সমস্ত জিনিস কৃষ্ণনগর থেকে কোন্নগরে নিয়ে এসেছি। মানে অনেকটা কিন্তু ডিস্টেন্স আমাদের। মানে প্রথমে আমি ইনভেস্ট করতে চাইনি, মানে দিদিকে দিয়েও ইনভেস্ট করাতে চাইনি, কারণ আগে আমরা ট্রায়ালদের জন্য এসেছিলাম যে কেমন চলে, তারপরে দেখা যাবে ভবিষ্যতের কথা। কিন্তু এসে দেখছি না, সত্যি দুর্দান্ত চলছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যেহেতু ব্যাগে করে নিয়ে এসেছিলাম না, অনেক কটা ব্যাগ, আমি একাই বোধহয় 4-5টা ব্যাগ নিয়েছিলাম। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, 3-4টে ব্যাগ একসাথে বেঁধে আমি এরকম করে, মানে যে সেদিনকে যে দৃশ্যটা এখনো মনে পড়লে এখন নিজেরই ভয় লাগে যে কি করে এত জিনিস আমরা নিয়ে এসেছি। অবভিয়াসলি ফ্রিজ নিয়ে আসেনি, মাইক্রোওয়েভটাও কিন্তু নিয়ে আসেনি, এটা কিন্তু দিদি ভাড়াতে নিয়েছে। আর ভাড়া কি করে নেওয়া যায়? ফ্রিজ, এই দেখো ফ্রিজ, এই ফ্রিজটাও কিন্তু দিদি ভাড়া করে নিয়েছে। তো এই ফ্রিজটা একদম দেখো পুরো মনে হচ্ছে নতুন ফ্রিজ, কিন্তু এটা দিদির নতুন ফ্রিজ না। তো এই ফ্রিজটাও কি করে ভাড়া করে নিয়ে এসেছি আমরা, সেটাও তোমাদেরকে আমি বলছি। তো ওই ব্যাগ ছিঁড়ে পড়ে যেয়ে এই যে এই তোমাদের এই গ্যাসের ওভেনটা কিন্তু খারাপ হয়ে গেছে, মানে চলে, এখনো পর্যন্ত সার্ভিস করা হয়নি। যেহেতু প্রথম মাসে এসছে দিদি, গোছাতে একটু টাইম লাগছে, পয়সা কড়িরও ব্যাপার রয়েছে। তো এটা চলে, এখনো সার্ভিস করা হয়নি ঠিকঠাক করে, 2-1টা কাজ করে না বার্নার, ব্যাস। তারপর মোটামুটি সমস্ত ঠিকই রয়েছে। এইটা কাজ করে না, না 3টে চলে। আর জলেরও কোনো সমস্যা নেই দিদির এখানে। দিদির এটা অ্যাকচুয়ালি রেন্ট করে নিয়েছে, এই যে বাড়িটা দেখছো পুরো বাড়িটা, এটা হলো ভাড়ায় নেওয়া। 7,000 টাকা মাসে ভাড়া নেয়, ইলেকট্রিসিটি বিল আলাদা। তো 7,000 টাকা ভাড়া নিয়েছে, 7,000 টাকা ভাড়া প্লাস কারেন্টের বিল আলাদা। তো দিদির ভাড়া দিয়েও কিন্তু দিদির ভালো চলছে সমস্ত কিছু। তার জন্য কিন্তু দিদি প্ল্যান নিচ্ছে। বল কি প্ল্যান নিচ্ছি? প্ল্যান নিচ্ছি যে আমার বাড়িতে তো মাইক্রো ওভেন আছে, আর বড় ফ্রিজও আছে,
সেগুলো নিয়ে আসতে হবে, কতদিন আর ভাড়া দেবো, ঘরের জিনিস থাকতে কেন ভাড়া দেবো। এই রেন্টো মোজো থেকে এগুলো আমরা কিন্তু ভাড়া নিয়েছি, যেগুলো দেখলে তোমরা, এই যে মাইক্রোওয়েভ, তারপর ফ্রিজ, এই দুটো ছাড়া আমাদের বিজনেস মানে কি বলবো চলবে না। ফ্রিজ ছাড়া তো একদমই চলবে না। দুটো জিনিস আমি 1200 টাকায় রেন্টো মোজো থেকে ভাড়া নিয়েছি, মান্থলি 1200 টাকা করে দিতে হয়। মানে হিউজ কোনো কিন্তু আমাদের ডিপোজিট মানিও রাখতে হয়নি, ওই 1299 টাকা না 1500 টাকা মতন ডিপোজিট করতে হয়েছে, ব্যাস ভাড়া পাওয়া যায় রেন্টো মোজো থেকে। তোমরা যে কোনো ঘরের অ্যাপ্লায়েন্স বলতে পারো, খাট থেকে শুরু করে যে কোনো জিনিস, কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা রেন্টো মোজো থেকে কিন্তু ভাড়া পেয়ে যাবে। তোমরা যদি চাও ভাড়া নিতে পারো রেন্টো মোজো অ্যাপ দিয়ে। এটা কিন্তু কলকাতা বা এরকম শহরের দিকে অ্যাপের সার্ভিসটা রয়েছে, এখনো পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পৌঁছায়নি। তো কোন্নগরে কিন্তু আমি সার্ভিস পেয়ে গেছিলাম। তো রেন্টো মোজো থেকে আমরা ফ্রিজ আর মাইক্রোওয়েভ ভাড়া নিয়েছিলাম, বাদ বাকি সব আমরা কিন্তু ব্যাগে করে নিয়ে এসেছি। বেশি কিছু আনিনি এখনো পর্যন্ত। দিদির অনেক কিছু কিন্তু জিনিসপত্র রয়েছে, ওই যে বললাম না আমরা ট্রায়ালের জন্য এসেছিলাম, তো এখন ট্রায়ালটা সাকসেসফুল হয়েছে নাকি? এটা হচ্ছে মনে তো হচ্ছে কি, তুই বল, তুই ওখানে কত টাকার দিনে অর্ডার দিতিস আর এখানে কত টাকা দিনে অর্ডার দিস বল? ওখান থেকে এখানে অনেক বেশি। ওখানে সারাদিনে 2000 2500, খুব জোর 3000 দিনে, মানে তাও প্রত্যেক দিন হতো না। আর এখানে সারাদিনে মানে না হলেও 4000, 4500, 5000 হবে। মানে যদি বাজার খুবই ডাউন থাকে তাও 3 থেকে 4000 টাকার ওর বিজনেস হবেই হবে। এটা আমি একদম ডাউন অবস্থায় বললাম। তাহলে তোমরা ভাবো যে বাজার যদি মোটামুটি ভালো থাকে তাহলে কি হবে আর কি। তোমাদেরকে বলেছিলাম না যে দিদির সিল মেশিনও আমি কিন্তু অর্ডার করেছি, দিদিরটাও খারাপ হয়ে গেছিল। তো দিদির সিল মেশিন এখানে নিয়ে এসেছিল, খারাপ হয়ে গেছিল। তারপরে ওই যে দিদির সিল মেশিন কিন্তু চলে এসছে আমাদের মতনই, সেম টু সেম, আমাদেরটা যেরকম দেখেছো সেম টু সেম আমার বাড়িতেই এসেছিল, আমি আবার নিয়ে এসেছি। আমার বাড়ি থেকে কিন্তু দিদির বাড়ি ট্রেনে 25 মিনিট লাগে। তো এই দেখো টেস্ট করলাম এটা। এখানে দিদির প্যাকেজিং এর জন্য এই যে ব্যাগ, এই ব্যাগগুলোই কিন্তু দিদি দেয়। এই যে কন্টেনার, আমার মতনই কিন্তু কন্টেনার ইউজ করে দিদি। টেপ, এদিকে ফয়েল পাউচ সমস্ত কিছু রয়েছে। আর এইদিকে তো আমাদের যা যা কিচেনে লাগে, চার মগজ, কাজু সমস্ত কিছু রয়েছে। এটা হলো মেন। এটা অ্যাকচুয়ালি প্রথমে ব্যবসা শুরু করার সময় থেকে এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা ইন্ডাকশন ইনফ্রারেড, এটা ইন্ডাকশন না, এটা হলো ইনফ্রারেড ওভেন। আর এটা কিন্তু 2 BHK একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস। এখানে কিন্তু মানে এটা বাড়িওয়ালা থাকে না, তো এর জন্য কিন্তু খুবই সুবিধা। আমরা বাড়িওয়ালার সাথে কিন্তু সবকিছু বলেই নিয়েছি যে আমরা বিজনেস করব। তো এই যে একটা রুম, এখানে দেখো তোমরা খাট ফাট কিছুই দেখতে পারবে না, একদম জাস্ট কোন রকম থাকার মতো। এটা আমার ভাগ্নে মদন। তো এখানে জাস্ট দিদি একটা বিছানা মতন করেছে, এখনো যেহেতু কোনো মালপত্র নিয়ে আসা হয়নি। আর এইদিকে আর একটা রুম রয়েছে অন্ধকার, এদিকেও লাইট এখনো লাগানো হয়নি, জাস্ট কোন রকম থাকার মতন করে করা হয়েছে। এখানে কিন্তু দিদির ব্যবসার মালপত্র রয়েছে, দেখো কন্টেনার, আর এইদিকে বিরিয়ানির চাল, ময়দা, আটা সমস্ত কিছু দিদি কিন্তু কিনে রেখেছে, যেগুলো দিদির লাগবে, দরকার পড়বে। চাউমিন রয়েছে দিদির। আর আমার মেনু কিন্তু সেম টু সেম। এই দেখো সয়াবিনের প্যাকেট, টিস্যু আমরা প্রত্যেকটা অর্ডারে একটা করে দিই। টিস্যু রয়েছে, চামচ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এটা বোধহয় দিদি 1 সপ্তাহ বাজার নাকি তোর? বাজার আসেনি 1 সপ্তাহই, আরো বাজার আসবে। দিদি টুকটুক করে কিনছে, করছে, অর্ডার দিচ্ছে, আবার কিনছে। কারণ এখন যেহেতু বেশি ইনভেস্ট করেনি, একদম সমস্তটা সামলাচ্ছে, ঘর ভাড়া থেকে শুরু করে সমস্তটা গোছাচ্ছে। তো আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু দিদি গোছাচ্ছে। আর এই দেখো দিদির এটা হলো ছোট্ট ঠাকুর ঘর, এখনো পুরোপুরি কিন্তু রাধা গোবিন্দকে পাটেনি দিদি। জাস্ট এই জন্মাষ্টমীতে কিন্তু দিদি রাধা গোবিন্দকে এখানে পাতবে, এখন এমনি রাধা গোবিন্দকে রেখেছে। আর অন্ধকার কিন্তু আমি বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না, আমার ভিডিওর যে লাইটটা, সেই লাইটটাও কিন্তু আমি আজকে আনতে ভুলে গেছি, তাই হয় ভিডিও কোয়ালিটিটা একটু লো হতে পারে। আর এই যে আমার জামাইবাবু কিন্তু আগে গেঞ্জির কাজ করতো, কিন্তু এখানে এসে জামাইবাবু পুরোটা কিন্তু দিদি আর জামাইবাবু কিন্তু এখন পুরো বিজনেসটা সামলায়। আগে আমার ওখানে কৃষ্ণনগরে, দিদির যেখানে আসল বাড়ি কৃষ্ণনগরে, কিন্তু জামাইবাবু গেঞ্জি কারখানায় কাজ করতো আর দিদি ব্যবসাটা চালাতো, জামাইবাবু টুকটাক হেল্প করতো। আর এখানে এসে কিন্তু মানে সুযোগই দেয় না জামাইবাবু যে বাইরে কোথাও কাজ করবে, সুযোগটাই পায় না। ওদের সারা দিন অর্ডার, সারা দিন। আমি তো প্রথম যখন ওরা এসেছিল এখানে, আমি ওদের সারা দিন প্লাস সারা রাত খুলিয়ে রাখ, কারণ ভিজিবিলিটি যত বাড়বে তত কিন্তু অর্ডার বেশি আসবে, তত কিন্তু গ্রো হবে বেশি। তো আমি কিন্তু 24 ঘন্টা খুলে রাখতাম ওদের। আমি বলতাম এখন তোরা স্ট্রাগল কর, তোদের কিন্তু ভালো ফল হবে। তো ওরা 1 মাস কিন্তু পুরো দিন রাত মিলিয়ে ওরা অর্ডার দিত। যখন রাত 12টা, 1টা, 2টো, 3টের সময় অর্ডার আসতো, তখনই কিন্তু উঠে ওরা অর্ডার দিত। ওরাও খেটেছে বলবো না, ওরাও কিন্তু খুব খেটেছে ব্যবসার জন্য। সত্যি ওদের ব্যবসা কিন্তু এখানে দুর্দান্ত লেভেলে হয়ে গেছে। ওদের রেটিং কিন্তু এই কদিনে খুব ভালো হয়ে গেছে, 4.5 এর উপরে কিন্তু ওদের রেটিং হয়ে গেছে। প্লাস কাস্টমার বাড়িতে পর্যন্ত ভিজিট করতে চলে আসতো, যে দেখতে আসতো কোথায় খাবার বিক্রি করে, কোথায় কি। কাস্টমার কিন্তু গুগল ম্যাপ থেকে লোকেশন নিয়ে চলে পর্যন্ত এসছে বাড়িতে। মানে ওদের এই 2 মাসের মধ্যে কিন্তু এত কিছু হয়ে গেছে, খুবই ভালো করে চলেছে। আর আমি প্যাকেজিং তারপর অর্ডার, প্রেজেন্টেশন সমস্ত কিন্তু দিদিকে গাইড করেছি, তার জন্য কিন্তু আরো বুস্ট পেয়েছে। আর
তোমরা যদি নতুন হয়ে থাকো গাইস, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদেরকেও কিন্তু আমি নিজেদের মতন করে শেখাচ্ছি যে কি করে তোমরা একটা সাকসেসফুল ক্লাউড কিচেন বিল্ড করবে, কি করে তোমরা ওটাকে সাকসেসফুলি রান করবে, কিভাবে লাইসেন্স পত্র বানাবে, খুলবে কি করে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি A to Z। আর তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের ভেতরে যাও, গিয়ে কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো সব পরপর মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, যে কি করে একটা সাকসেসফুল ক্লাউড কিচেন তোমরাই নিজেরাই কিন্তু নিজের মোবাইল ফোন থেকে খুলে নিতে পারবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা তো জানোই, তাদেরকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, লাইক কমেন্ট শেয়ার করো, সমস্ত কিছু করো। আমাকে অনেকে ফোন করে অনেকে জিজ্ঞাসা করো। আমিও যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি, যতটা করি। আমি কিন্তু চাই আমার দিদির মতোই তোমাদেরও ব্যবসাও যেন খুব ভালো চলে, তো সেটাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তো তোমরা আমার পাশে রয়েছে, এর জন্য তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।